উনি ওখানেও চিকিৎসা নেবেন না। তার মানে যদি একজন মানুষ যদি অসুস্থ হতো তাহলে তিনি যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন, কিন্তু একটা হাসপাতালের জন্য কেন? কারণ এটার কারণ আছে একটা, কারণ ওই হাসপাতালে হয়তোবা তার পছন্দ কোনো ডাক্তার আছে, তিনি বলে দেবেন যে বিদেশ ছাড়া তার চিকিৎসা হবে না। বিএনপি এটা বিলীনের পথে, ইদানিং বিএনপি অনেকে ত্যাগ করে চলে যাচ্ছে, কারণ বিএনপির রাজনীতি ভালো লাগে না। লাগবে কেমনে? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি, তার পরিবর্তে করেছে একজনকে বিদেশে থাকে, খুন মামলায় যা যাবজ্জীবন সাজা হয়েছে। করতে হবে, পবিত্র করে তারপরে এইভাবে কাপড় পেঁচাইতে হবে, সব শিখিয়ে দিয়েছে। ফেরাউনের ক্ষেত্রে কেন ওইখানে রাখলো? এই পরিকল্পনা আল্লাহ কেন করলেন? যদি মৃত্যু মানুষের ব্যাপারে কিছুই বলা না যায়, তারপরেও আমরা মানে এই মানবিক কারণে থাকি। কবরে যায় হামলা করছিস তোরা, তোদের মুখে আবার এখন মানবতার কথা বলিস। সালাউদ্দিন কাদের চৌধুরী কি করছিল তোদের? এমন কোনো মানুষ খুন করেছে না কিছু করেছে? কোথায়? তার কবরটাতে পড়ে। তার ছেলে এখনো পর্যন্ত তোদের ব্যাপারে খুব সহনশীল কথাবার্তা বলে। 32 ভাঙার পরে এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তিনি করেছেন, বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে যে উনি 32 নম্বরের এটার সাথে এইটাতে উনি একমত না। এটার নাম হচ্ছে মানবতা। ওদের কাছ থেকে ভদ্রতা শিখায় তোরা। ওর বাপের কবরে তোরা হামলা করছিস, ও তোদের ব্যাপারে এই বক্তব্য দেয়। এইটার নামই মানবতা, এটার নাম বিএনপি, এটার নাম জামাত, এটার নাম বাংলাদেশের মানুষ। তোরা মানুষ না, তোরা আওয়ামী লীগ। এই জন্য এইভাবে করছিস। তো এখন আমি আপনাদেরকে কিছু জিনিস যে তোফায়েলের ব্যাপারে প্রথমেই ওরটা দিয়ে ওরে একটা জিনিস করে আমি কালকে থেকে কিছু ভিডিও টিডিও ঘাটলাম। খালেদা জিয়া ধরেন বিএনপির অনেক মানুষ আবার অনেক এই অমানবিক আছে, মানবিক আছে, অমানবিক না। এই মানবিক বিএনপির কিছু লোকজনও আবার এটার করে যে না, ওনার ব্যাপারে একটু সহনশীল থাকে। তো বিএনপির বোঝাই আগে, সবার আগে খালেদা জিয়া যে মারা গেল, খালেদা জিয়া জেলখানায় অসুস্থ ছিল, এটা কি বিশ্বাস করেন? খালেদা জিয়া মৃত্যুর আগে খুব খারাপ অবস্থায়, শারীরিক প্রচণ্ড ক্রিটিক্যাল একটা পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে, এটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন আসেন তোফায়েল সাহেবের একটা বক্তব্য শুনি, তিনি খালেদা জিয়ার ব্যাপারে কি বলেছিলেন। হচ্ছে তোফায়েলের মানবিকতা, বুঝছেন না? খালেদা জিয়ার মতো মানে 80 বছরের একজন বৃদ্ধা মহিলা, যিনি জীবনে কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেন নাই, এরকম একজন নারী, প্রচণ্ড দেশপ্রেমিক, প্রচণ্ড ভারত বিরোধী একজন মানুষ, তারে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এই তোফায়েল কথা বলেছে। এই তোফায়েল বলেছে বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া, তাদের ব্যাপারে তারা, শুনেন তার আরেকটা বক্তব্য শোনাই। আরও অনেকগুলো বক্তব্য আছে, এই বক্তব্যগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে শুনে নিন। আমি 2-4টারে একটু শোনাইলাম। এটা এই শুধু শেষ সময়ের কথা যে তা না, এই তোফায়েল তার জীবনের একদম যৌবন থেকে শুরু করে আজকে পর্যন্ত সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত পাপে ভরপুর। খুন, হত্যা, ধর্ষণ, এমন কোনো অপরাধ করে নাই। তারে বলা হয় সে মুক্তিযুদ্ধের নাকি সংগঠক। মুক্তিযুদ্ধে তোফায়েল কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কত নম্বর সেক্টরে যোদ্ধা ছিলেন তিনি? এই বালের রাজনীতি আর আমাদের শিখায়েন না। যদি মনে করেন যে তোফায়েল, ধরলাম আপনাদের কথা অনুযায়ী তোফায়েল মুক্তিযোদ্ধা, তোফায়েলের যুদ্ধ সত্যি কথা, তোফায়েল যা বলে সেটাই যুদ্ধ, মানে মুক্তিযুদ্ধের বিশাল সংগঠক, ইতিহাসের অংশ, মুক্তিযুদ্ধের অংশ, যাকে যে না হলে বাংলাদেশ নাকি অসম্পূর্ণ থেকে যেত বাংলাদেশের স্বাধীনতা, এরকম পত্রিকায় হেডলাইনও করেছে।